হয়েছে হ্যাঁ হয়েছে দেখ বাবা মায়ের উঠেছে তো এই চুপ করো এবার এই গো দিদি এবার চুপ করো সব জয় গুরু দাও এ দাও তুলসী দাও হ্যাঁ বাইরে জলগুলো নিয়ে যেত দেখা যাবে তো নেমে ওখানে জল দাও আমাকে তো আমি নিচ্ছি গায়ে দেবে রে বয়ে পড়বে দাও ঠিক আছে ভাই আমার উঠতেছে তো আমার দিকে দেখো না আমার দিকে উঠতেছে যাক ঠিক আছে জয় গুরু ওং রাম লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তি রঘুবরম রাবণরী ওং দক্ষিণে লক্ষণধ্বনি বামেতে জানিতে স্বভাব পুরত তস্যং মারুতি তস্যং রামং নমামি ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ ওং সৃষ্টি স্থিতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ ওং পাপহং পাপকর্মাহং পাপাত্মাহং পাপসংভব প্রাহিমাং কুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো হরি হরি ওল হরি ওল হরি হে নমো 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপা বসে মাগো আমার কণ্ঠে ধারণ করো নমো 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 নারায়ণম যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন নমো 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 ভগবানম যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন গৌরনন্দে হরি বলো আজকে দূত কর্তৃক শ্রীরামচন্দ্রকে যুদ্ধে শত্রুঘ্নের পতনে সংবাদ এবং শ্রীরামচন্দ্রের আদেশে ভরত ও লক্ষণ যুদ্ধে গমন ও পতন কালকের পড়াটা আজকে ফের ধরতে হচ্ছে কাল উঠে নে এ পাত্র মিত্র সহ রাম আছে যোগ্য স্থানে হেনকালে 7 জন গেল সেই ওখানে 7 জন বার্তা কহে গিয়া ঊর্ধ্বশ্বাসে 2 শিশু যুদ্ধ করে বাল্মীকির দেশে লব কুশ নামেতে যে যমজ 2 ভাই ত্রিভুবন পরাজিত সে দোহার ঠাই ভয়বাসী প্রভু বলি বারে বিবরণ সৈন্যসহ যুদ্ধেতে পড়িল শত্রুঘ্ন
শুনিয়াছি শ্রীরাম অতি ভাবিত হইয়া জিজ্ঞাসা করেন তারে প্রমাদ ভাবিয়া, কহ দুধ কার সঙ্গে ঘটিল এরণ, কি আশ্চর্য শত্রুঘ্নের সমরে পতন। আশ্চর্য কথা যে যাতা শত্রুঘ্নকে মেরেছে কি গো? দুধ কহে মহারাজ দুই মনি সুত, যুদ্ধ করে সমরে সাক্ষাৎ যমদূত। তারা যদি যুদ্ধ করে তোমারও সহিতে, জিনিতে নারিবে প্রভু হেন লয় উচিতে। বাবা রামকেও বলতেছে সে দুধগুরু, যদি তারা যুদ্ধ তাদের সঙ্গে তুমিও যুদ্ধ করো পারবে না, যা তাদের ব্যাপার। ঘোড়াবন্দি করিল তাহারা দুই জন, প্রত্যেক এতেক প্রমাদে পড়ে ঘোড়ারও কারণ। সে কথা শুনিয়া রাম করেন চিন্তন, প্রমাদে পড়িল দৈব না যায় ঘটন। সূর্যবংশে জন্মিল যতেক মহারাজ, সমরে পড়িয়া কেহ না পাইল লাজ। অনরণ্য মহারাজে মারিল রাবণে, সে রাবণ সব অংশে পড়িল মোর বাণে। দুর্জয় লবণ ছিল রাবণের ভগিনে, সে দৈত্য আদি কত কাপে সর্বজনে। রাবণ হইতে কত বড় সে লবণ, তাহারে মারিল মোর ভাই শত্রুঘ্ন। রামের প্রতাপে যেন ভরত লক্ষণ, ক্ষত্রিয়ের ধর্ম এই যুদ্ধেতে মরণ। বিলাপ সম্বর প্রভু না করো বিষাদ, কারো দোষ নাহি দৈবে পড়িল প্রমাদ। বলছে কারো দোষ না, এটা আমার ভাগ্যের ফের। পতিব্রতা সীতা তুমি বর্জিলে যখন, জেনেছি তখনই হবে বিধি বিড়ম্বন। দেবতা জানেন যে সীতার নাহি পাপ, বিনা দোষে বর্জিলে সে তেজি পাই পাপ। তাই তেঙ্গি পাই পাতাপ, বিনা দোষে তো সীতাকে তুমি বর্জন করেছিলাম। আজ যদি শ্রীরামে তোমার আজ্ঞা পাই, শিশু ধরিবারে যাই মোরা দুই ভাই। এতেক বলিল যদি ভরত লক্ষণ, শ্রীরাম দিলেন আজ্ঞা ভয়ে তখন। যাও ভাই কল্যাণ করুন তিলোচনে, সাবধানে দুই ভাই করো গিয়রণ। শত্রুঘ্ন ভাতার শোক সন্ধ্যাইল বুকে, পাছে পাই আর শোক মরি সেই দুঃখে। দুই ভাই করো যুদ্ধ যদি যুদ্ধ ঘটে, দুই শিশু ধরে আনো আমারও নিকটে। বিদায় হইয়া যান ভরত শত্রুঘ্ন, চারি অক্ষহীনী সৈন্য। ভরত লক্ষণ বিদায় হইয়া যায় ভরত লক্ষণ, চার অক্ষহীনী সৈন্য করিয়া সাজন। মুখ্য সেনাপতি গিয়া চড়িলেন রথে, হস্তি ঘোড়া ঠাট কত চলে তার সাথে। ঝাঁটি ঝগড়া সেলচুল মুসুল মুদ্গার, খান্ডায়ার ডাঙ্গুস দেখিয়ে ভয়ঙ্কর। দুর্জয় নামেতে হস্তি আরোহে ভরত, ধনুর্বাণ পূর্ব লক্ষণের মহারত। হস্তি ঘোড়া ঠাট কত চলিল অশেষ, বাল্মীকি তপবনে করিল প্রবেশ। লক্ষণ আর ভরত যাচ্ছে, বাল্মীকির তপবনে করিল প্রবেশ। কটক সমেত পড়িয়াছে শত্রুঘ্ন, সেইখানে গেলেন শ্রী ভরত লক্ষণ। শৃগাল কুকুর আর শকুনি গিধিনী, কটকের মাংস নিয়া করে টানাটানি।
ভরত লক্ষণ দোহে করে হনুমান, মহাযুদ্ধে আসিয়া হইলাম অধিষ্ঠান। রণস্থলে দেখিলেন ভরত লক্ষণ, হাতে ধনু পড়িয়াছেন শত্রুঘ্ন। সৌমিত্র দুই ভাই কোলে করে কান্দে, প্রাণ হারাইলে ভাই শিশুর বিরোধে। যমুনার কুলে ভাই মারিলে লবণ, এখানে আসিয়া ভাই হারালে জীবন। রণস্থলে কান্দিছেন ভরত লক্ষণ, পাত্র মিত্র দেন দোহে প্রমোদ বচন। শোক করিবার বেলা নহে তো এখন, সমরে আসিয়া শোক করো কি কারণ। সেই দুই শিশু মারো পুরিয়া যতন, যুদ্ধস্থলে আসি শোক নহে তো বিধান। এতেক বচন শুনি ভরত লক্ষণ, ক্রন্দন সম্বরে দোহে স্থির করি মন। যুদ্ধার্থে কটক রহে পুরিয়া সন্ধান, ভরত লক্ষণ দোহে হইল আগুয়ান। চারিদিকে রামসেনা বহে সাবধানে, কটকের মহারল সীতা দেবী শুনে। বাহ, কখন এলো এই না। সীতা বলিলেন নবে কুশিরে কেমন, কি প্রমাদে পড়িয়াছে ভাই দুইজন। কার সনে করিয়াছে বাদে বিংশবাদ, লব কুশে না জানি কি পারিল প্রমাদ। শুনিয়া মায়ের কথা দুই ভাই হাসে, মায়ের প্রমোদ করে অশেষ বিশেষে। লবকুশ বলে মাতা না জানি কারণ, মৃগয়া করিতে রাজা আসে তপবন। দেখো পিছনটা দেখো তো, বড্ড কামড়াচ্ছে। যত যত রাজা আছে চন্দ্র সূর্য কুলে, মৃগয়া করিতে সবে আসে স্থলে। অবশ্য রাজার সহ আইসে সামন্ত, রাজার সৈন্যের রোলে তুমি কেন চিন্ত। মাকে বলছে রাজার বহু সৈন্য সামন্ত, তার চিৎকার রোল একটা আসবে না, কান্না চেঁচামেচি, তুমি সব কেন চিন্তা করছো। আমার দুই ভাই মুনি থুয়ে গেল দেশে, কোন রাজা আসিয়াছে না জানি বিশেষে। মুনির আজ্ঞায় মোরা রাখি তপবন, নাহি জানি আসিয়াছে কোন মহাজন। আশ্রম হইলে নষ্ট তুমি দিবে দোষ, বড় ভয় করিমা করিলে মুনিরোষ। আর তুমি বলছো মা এই আশ্রম আমরা রক্ষা করতে, যদি আশ্রমের কিছু ঘটে যায় তুমি তো দোষ দেবে মা, বলো। আর মুনি এসে আমাদের কি বলবে। প্রমোদিয়া মায়ের তখন বাক ছলে, শীঘ্র গতি দুই ভাই যুঝিবার চলে। তৃণপূর্ণ বান নিল ধনুক নিল হাতে, মহানন্দে দুই ভাই যায় সমরেতে। দুই ভাই গেল যথা ভরত লক্ষণ, তিন জ্ঞান করে সব দেখি সেনাগণ। লবকুশ দেখি সেনা কম্পিত অন্তর, গরুড়ে দেখিয়া যেন ভুজঙ্গের ডর। মনোহর দুই ভাই দুর্বাদল শ্যাম, সকল কটক বলে আইল দুই রাম। বাহ, সৈন্যরা দেখি বলতে এটা দুটো রাম। রাম যদি আসিতেন এখানে এখন, তিন রামে এক স্থানে হইত মিলন। সেই তেজে সেই বল সেই ধনুর বাণ, আকৃতি প্রকৃতি দেখি সেই রামেরও সমান। এক রামে জিনিতে না পারে ত্রিভুবন, দুই রাম হইয়া নিবে কোন জন।
ভরত লক্ষণ দহে হইল বিষয়, কে তোমরা দুই ভাই দেহ পরিচয়। হাসিয়ায় উত্তর করে দুই সহোদর, জাতিকুলে মোদের তোমার কি বিচার। 1200 শিষ্য পড়ে বাল্মীকির ঠাই, তার শিষ্য আমরা যমজ দুই ভাই। 1200 শিষ্য মানে 1200 শিষ্য পড়ে, হ্যাঁ, তার মধ্যে আমরাও আছি সেই দলে, আমরা দুজন যমজ ভাই। সব শিষ্য লয়ে মুনি গেল পরবাসে, আমা দুই ভাইকে রাখিয়া গেল দেশে। সবাইকে নিয়ে এসে পরবাসে গেছে, আমাদের দু ভাইকে এখন রেখে গেছে। দশরথ ভূপতির পুত্র শত্রুঘ্ন, দেখো সৈন্য সহতার সমরে পতন। দুই ভাই বুঝিলে পৃথিবী নাহি আটে, কোন কার্যে আসিয়াছ মোদেরও নিকট। হ্যাঁ, আমরা যদি যুদ্ধ করি সামালতে পারবে, তা তোমরা এখন কি করতে এসো? হ্যাঁ, জিজ্ঞাসা করছে। কটক লইয়া কেন এলে তপবান, পরিচয় দেহ এলে কিসেরও কারণ। কেন এসো তাহা শুনি শিভরদ লক্ষণের হাস, মুখেতে তর্জন মাত্র অন্তরে তরাস। মুখের তো করতে, কিন্তু অন্তরে ভয় আছে। চারি ভাই আমরা সবার জ্যেষ্ঠ রাম, তিনের কনিষ্ঠ ভাই শত্রুঘ্ন নাম। মধ্যম আমরা দু ভাই ভরত লক্ষণ, শত্রুঘ্নে মারিয়া কি রাখিবে জীবন। আমার ছোট ভাইকে মেরে একে মেরে তোমরা কি করে জীবন রাখো দেখবো। ছোট ভাইকে তো মেরেই ছোট বাবু। এত যদি চারিজনে হইল গালাগালি, চারিজনে যুদ্ধ বাজে চারি মহাবলী। মহাযুদ্ধ করে লব সহিত লক্ষণ, ভরত লক্ষণ সৈন্য চারি অক্ষহীনী। ভরত লক্ষণ সৈন্য চারি অক্ষহীনী, ভরত ডাকিয়া সৈন্যে বলেন আপনি। শিশু গানে তোমরা না হও অন্নমন, দুই ভাগ হয়ে যুদ্ধ করো সেনাগণ। দুই অক্ষহীনী যুঝে ভরতের কাছে, আর দুই অক্ষহীনী লক্ষণের পিছে। মধ্যে দুই শিশু যে কটক চারি ভিতে, হস্তিকন্দে ভরত লক্ষণ মহারথে। দেখো দু ভাইকে দুজন ঘেরেছে, এর দলে এক সৈন্য যত, ওর দলে এক সৈন্য যত। তা একজন আছে রথে, একজন আছে হস্তিতে, মানে হাতিতে। বুঝতে পেরেছ? যুদ্ধ করবে রে বাবু। লবের বানের শিক্ষা বড় চমৎকার, ধূম্রবান এড়ে 10 দিকে অন্ধকার। জগৎ হইল সব অন্ধকারময়, পলায় সকল ঠার গনিয়া সংশয়। তিমির হইল যেন চক্ষে নাহি দেখে, পর্বত গুহার মধ্যে কেহ গিয়া ঢোকে। পলাইয়া যাইতে কাহার পা পিছলে, ঝম্প দিয়া পড়ে কেহ নদ নদী জলে। কেহ কারে নাহি দেখে, কে বা কোথা যায়, লক্ষণে এড়িয়া যত কটক পালাচ্ছে। তো মানে এমন অন্ধকার দেখা যায় না বলে ভয়ে পালাচ্ছে। তা কে কোথা পা দিচ্ছে, কোথা পড়ে যাচ্ছে, বুঝলে, জলে পড়তেছে, বুঝলে। পলাইল সবে ঠাড় নাহি কো দোসর, সবে মাত্র লক্ষণ রহেন এক ঈশ্বর। এমন বানের শিক্ষা নাহি কোন স্থানে, কে বা শিখাইল কোথা হইতে বা জানে। রাবণের কুমার সে বীর ইন্দ্রজিৎ, ত্রিভুবন যার বানে হইত কম্পিত। তাহারে মারিতে আমি না করিনু ভয়, হইল শিশুর যুদ্ধে জীবন সংশয়। কি হল রে বাবা? যে হোক সে হোক আজি রণ করি, না করি প্রাণের ভয়। মারি কিনবা মরি সাহসে করিয়া ভয়, যুজেন লক্ষণ ধনুকে
ব্রহ্মাগ্নি বান জোড়েন তৎক্ষণ। জ্বলিয়া ব্রহ্মাগ্নি বান উঠিল আকাশে, অন্ধকারময় দূর হইল পৃথিবী প্রকাশে। অন্ধকার দূর হইল, ঠাড় দূরে দেখে, সকল কটক এলো লক্ষণ সম্মুখে। লক্ষণের বাণ শিক্ষা বড় চমৎকার, পলায়িত যত সৈন্য এলো আর ওবার সব এলো ফের। লক্ষণের বাণ দেখি লবে পায়ে ত্রাস, তার তাসে দেখিয়া লক্ষণ পান আস। লক্ষণ বলে লব বলে, লক্ষণ কি করো অহংকার, মোর ঠাঁই পড়িলে নিস্তার নাহি আর। আছয় অক্ষয় বান তুনের ভিতর, ওর নাহি এড়ি বান শতেক বৎসর। তোমার কটক আছে এই সে ভরসা, জল হেন শুষিব যে না রাখিব আশা। জলকেও শুষি নেব, দেখো না আমার কাছে এই বান আছে। সংহারিব সকলেরে তোমা বিদ্যমানে, অবশেষে তোমারে যে মারিব পরাণে। এতক বলিয়া লবে জোড়েন ধনুর বান, সকল সামন্ত কাটি করে খান খান। শতচক্র বানে লবে জুড়িল ধনুকে, সিংহকে গর্জনে যেন বান উঠে অন্তরিক্ষে। মহাশব্দে যায় বান তারা যেন ছুটে, এক বানে লক্ষণের সব সৈন্য কাটে। শতচক্র বানেতে এড়ানে সেই সব, সে সকল সৈন্যে নাহি মারিলেন লব। রক্তময় হইল সকল যুদ্ধস্থল, ভাদ্রমাসে গঙ্গা যেন করে টলমল। ডাকিয়া বলেন লব, শোন রে লক্ষণ, কোথা গেল সৈন্য তব নাহি একজন। মারিলে যে ইন্দ্রজিৎ রাবণ কুমারে, তোমারে মারিয়া যশ রাখিব সংসারে। তোমারে মারিলে পরে মোর যশ বরবে, বলিয়া লক্ষণ জিৎ সর্বলোকে কবে। লক্ষণ আমি যদি তোমাকে মারি তাহলে বলবে লক্ষণ জিতার আমার সর্বলোক আমার যশ করবে। লক্ষণ বলেন লবে কি অহংকার, মোর সনে যুদ্ধে তব নাহি কো নিস্তার। উপিয়া লক্ষণ বীর এড়ে ব্রহ্মজাল, সংসার করিল আলোয় অগ্নির উথাল। লব্বীর বিষণ্ণ ভাবিছে মনে মন, ধনুকে বরুণ বান জুড়িল তখন। সন্ধান পুরিয়া লব সেবান এড়িল, সমুদ্র তরঙ্গ যেন গগনে লাগিল। অনেকখানি এটা অনেকখানি সব চলে গেছে তো। ব্রহ্মজাল ব্যর্থ গেল চিন্তিত লক্ষণ, কি হবে আমার বুঝি সংশয় জীবন। লক্ষণের যত শিক্ষা যত অস্ত্র জানে, সন্ধান পুরিয়া বান এড়ে ততক্ষণে। সকল পৃথিবী হইল বানে অন্ধকার, লক্ষণের বান দেখি লাগে চমৎকার। চিন্তিত হইয়া লব ভাবে মনে মন, অক্ষয় অর্জিত বান জুড়িল তখন। সন্ধান পুরিয়ারে তারা যেন ছুটে, সেই বানে লক্ষণের মহাবান কাটে। এই বান ব্যর্থ গেলে চিন্তিত লক্ষণ, মনে ভাবে শিশু নহে সাক্ষাৎ যে যম। তা তো বটে, অর্বুদ বান লক্ষণ যে আড়ে, কত দূরে গিয়া বান পড়িয়া পড়ে, সব ফেলে দেয়। দেখি এত লক্ষণের লাগে চমৎকার, ফুরাইল সব মান তুনে নাহি আর। ফুরাইল সব অস্ত্র শূন্য হইল তুন, দেখিয়াও উদ্বিগ্ন বড় হইল লক্ষণ। বলের লক্ষণ পরে লবে বিদ্যমান, এত দূরে মোর যুদ্ধ হইল অবসান।
সর্বশাস্ত্র জানো তুমি বিচারে পণ্ডিত, বুঝিয়া করহ কার্য যে হয় উচিত। শুনিয়া তাহার কথা লাভ বীর ভাসে, অবশ্য মারিব তোমা না যাইবে দেশে। একবার এড়ি আমি না ভাবিও মন্দ, যা হোক তা হোক তব যে থাকে নির্বদ্ধ। এই বাণে যদি তুমি পাও পরিত্রাণ, লক্ষণ তোমার তবে না লইব প্রাণ। এই ঠিক আছে, তোমার যেমন সে আমি একবার মারবো, যদি মরো ভালো, না তোমার ছিল কি বুঝলে। এ প্রতিজ্ঞা করিলাম শুনহ বচন, এই বান ব্যর্থ গেলে না করি বরণ। পশুপদ বান সে লবের মনে পড়ে, তৃণ হইতে বান গিয়া ধনুকেতে জোড়ে। বাসুকি তক্ষক যেন বানের গর্জন, পশুপদে বানে বিন্ধ পড়িল লক্ষণ। এই তো শেষ হয়ে গেল, পড়লে যাতা বান নাই তো। লক্ষণে জিনিয়া যার কুশের উদ্দেশ্যে, হেতা যুদ্ধ বাঁধিল ভরত আর কুশে। কুশের সহিত লব নাহি করে দেখা, লুকাইয়া দেখে সে কুশের অস্ত্র শিক্ষা। দেখা করে না, দেখতেছে। শত্রুঘ্ন মারিয়া কুশের বাড়ি আছে আস, ভরতের সনে যুঝে নাহি করে ত্রাস। ভয় নেই, একা ভাই যদ্যপি জিনিতে না রে রান, নির্মল করিব যে না রহে একজন। এতক ভাবিয়া লব লুকাইয়া থাকে, ভরতের সহিত কুশের যুদ্ধ দেখে। দেখতেছে, ভরতের সঙ্গে ঠাট কটক বিস্তর, চারি ভিতে যুদ্ধ করে কুশ একেশ্বর। বেড়া পাগ নামিতে কুশের একবান, সেই বানে কুশবীর পুরিল সন্ধান। বেড়া পাগ বানুষে প্রবেশে পাকে পাক, হাত পা কাটিছে কারো কারো কাটে নাক। একটাই মুন্ডু পড়ে কন্ধ আর ঠাই, ভরতের ঠাট পড়ে লেখা জখানাই। একবারে ওরি সৈন্য করিল সংহার, পর্বত প্রমাণ ঠাট পড়িল অপার। রক্ত নদী বহিল সে সংগ্রামের স্থানে, এত সৈন্য পড়ে এড়াইল 7 জনে। ফের 7 জনই মাইলে। উচ্চস্বরে করি তারা ভরতের ডাকে, পাইল তারা পলাইয়া যায় কেহ ফিরে ফিরে দেখে। ভাবে তারা পরিত্রাণ পাইবে কেমনে, পাইবে কেমনে। ভাবে তারা পরিত্রাণ পাইবে কেমনে, ক্ষত্রিয়ের ধর্ম নয়ে ভঙ্গ দিতে রণে। ভরত বলেন কুশ ক্ষান্ত করণ, দেশে পলাইয়া যায় এই 8 জন। এখন আছে নাকি? এখন আছে তো, এখন অনেকটা আছে, 2 ছন্দ আছে বুঝলে, এই দুটো এইটা। কুশ বলে ভরত না বলো এ বচন, কেমনে যাইবে দেশে এই 8 জন। বার্তা পেয়ে রাম যেন আসেন সত্তর, শুনো ভরত বীর আমারও শুনো ভরত বীর আমারও উত্তর। ক্ষত্রিয় হইয়া কেন হইলে কাতর, মনে ভাবো পলাইলে পাবে অব্যাহতি। যতকাল জীবে তব থাকিবে অখ্যাতি, পলাইয়া গেলে যে থাকিবে অপযশ। বুঝিয়া মা মরিলে থাকে, জুঝিয়া মরিলে থাকে অনন্ত পৌরস। ভরত বলেন কুশ ইহা মিথ্যা নয়, শ্রীরামের রূপ দেখি তাই ভাবি ভয়। শ্রীরামের তেজ বল তারি ধনুর্বাণ, হারিলে তোমার ঠাঁই নাহি অপমান। কুশ বলে রাম বলি কত গর্ব করো, রাম কি করিবেন যদ্যপি আজি মরো।
আরে রাম রাম কত রাম, তুমি যদি মরো রাম এসে কি করবে? আজই তুমি পড়িবে যে আমারও সংগ্রামে, অতঃপর আসিয়া কি করিবে নোরামে। আমার সমরে যদি জয়ী হন রাম, তবে ব্যর্থ ধরি মোরা লব কুশ নাম। তোমার ছাড়িয়া দিলে লবে পাছে হাসে, বলিবেন ভরতে কি না মারিলে ত্রাসে। কোন কালে ভাই মোর মারিল লক্ষণ, তোমারে মারিতে যে বিলম্ব এতক্ষণ। আমার ভাই কখন লক্ষণকে মেরে ফেলেছে। এত বান এক বান বিনা না এড়িব আর বান, এক বানে ভরত লইব তব প্রাণ। ভরত বলেন তব বুদ্ধি ভালো নয়, শ্রীরামের রূপে দেখিতেই বাসি ভয়। কুশ বলে রাম হেন কোটি যদি আসে, বাহুড়িয়া একজন নাহি যাবে দেশে। ভরত বলেন কুশ দিলে গালাগালি, শ্রীরামের নিন্দা করো সহিতে না পারি। শিশু হয়ে কুশ তব করো তব এতে কো বড়াই, আচুক রামের কার্য নিজ মোর ঠাঁই। লব লব বলিয়া যে করো অহংকার, লক্ষণের সমরে তাহার বাঁচা দায়। লক্ষণের বাণে কারো নাহিক নিস্তার, অবশ্য লক্ষণ প্রাণে হয়ে লয়েছে তাহার। লক্ষণ তাকে মেরে ফেলেছে। লক্ষণের বাণে লব যদ্যপি বাঁচিত, আসিয়া তোমারে সে অবশ্য দেখা দিত। ভরতের কথা শুনি কুশবীর কয়, কোন কালে লক্ষণের হইয়াছে ক্ষয়। কখন মরে গেছে, তুমি অত কথা করছো? লক্ষণ বের বাণে পাইলে নিস্তার, ভরত না হবে তবে তোমারও সংহার। এত যদি দুইজনে হইল গালাগালি, দুইজনে যুদ্ধ বাজে দোহে মহাবলী। ৮৩ কোটি বাণ এড়িল ভরত, ১০ দিক জলস্থল ঢাকিল পর্বত। ভরতের বাণেতে হইল অন্ধকার, দেখিয়া কুশের মন লাগে চমৎকার। কুশবীর বাণ এড়ে ভরত সম্মুখে, ভরতের যত বাণ কাটে একে একে। যত বাণ ব্যর্থ গেল ভরত চিন্তিত, ভরত গন্ধর্ব অস্ত্র এড়িল তরিত। ৩ কোটি গন্ধর্ব জন্মিল এক বাণে, উৎসাহ যুদ্ধ করে অতি সাবধানে। গন্ধর্বের বিক্রমে কুশের লাগে ডর, এড়িল অজয়জিৎ বাণ সে সত্তর। গন্ধর্ব কুশের বাণে হইল সংহার, দেখি ভরতের মনে লাগে চমৎকার। কুশ বলে ভরত আর কত বাণ এড়ো, এই আমি বাণ এড়ি যম ঘরে নড়ো। জুড়িল ওই শিগবান কুশ যে ধনুকে, সিংহের গর্জনে সে উঠিল অন্তরিক্ষে। আরে বাপটি, মহাশব্দ করিবান উড়িল আকাশে, দেখিয়া ভরত ব্যস্ত হইলেন তাসে। ভরত কাতর হয়ে ঊর্ধ্বে প্রাণ যায়, অতি বেগে পড়ে বাণ ভরতের গায়। ফুটিয়া ওই চিগিবান পড়িল ভরত, পৃথিবীতে ধারা বয়ে রক্ত স্রোতে শত। ভরত কটক সহ পড়িলেন রণে, ধেয়ে গেল লবে সে কুশের বিদ্যমানে। রক্তে রাঙা দুই ভাই করে কোলাকুলি, জলে গিয়া শনিতাক্ষ ফেলিল পাখালি। সংগ্রামের বেশ থুয়ে বৃক্ষের কোঠরে, শূন্য হস্তে গেল দোহে মায়ের গোছরে। কি বললে বলো দিদি? সব গা হাত পরিষ্কার করি, ধৌত করলে করি, আর অস্ত অস্ত গাছের ফোকরে রেখে দিয়ে আর মায়ের সঙ্গে দেখা করতে গেল, বুঝলে?
জানো কি বলেন রে বিলম্ব কি কারণ, কোন কার্যে লবকুশ ছিলে এতক্ষণ? লবকুশ বলে মাতা না যেন বিশেষ, মৃগয়া করিয়া রাজা গেল নিজ দেশ। এতে কি প্রমাদ সীতা কিছু নাহি জানে, মিথ্যা কহি মায়েরে প্রতারে দুই জনে। কোনো চিন্তা নাহি মাগে তোমারও প্রসাদে, তপবন রাখি মোরা দুই আশীর্বাদে। হ্যাঁ, এই মুনি আশীর্বাদে কি বলছে? মিষ্ট অন্ন পান দোহে করিল ভোজন, সুগন্ধি চন্দন মাল্য পড়িল তখন। পরহিংসা কি পরম হরিষে ঘরে রহে দুই ভাই, 7 জন পলাইয়া গেল রামের ঠাই। রামের ঠাই 7 জন গেল। আর একটা ছন্দ ছোট থেকে পড়বো? হ্যাঁ, পড়বো নি? আচ্ছা, এমন 10 মিনিট দিল। এ মুনিগণ বেষ্টিত শ্রীরাম যজ্ঞ স্থানে, হেন কালে 7 জন গেল সেই ওখানে। 7 জনে দেখিয়া শ্রীরাম চিন্তা বান, জিজ্ঞাসেন ভরত লক্ষণেরও কল্যাণ। গীতাঞ্জলি করি 7 করে নিবেদন, কি কহিব রঘুনাথ দৈবেরও ঘটন। প্রমাদে পড়িল প্রভু ভয়ে নাহি কহি, 7 জন আইলাম আর কেহ নাহি। 4 অক্ষহিনী পড়ে ভরত লক্ষণ, সবে মাত্র এড়াইয়া এনু 7 জন। 2 শিশু নর নহে বিষ্ণু অবতার, তোমার যজ্ঞেতে সেনা করিল সংহার। তোমার যতেক সেনা করিল সংহার। আপনি যদ্যপি রাম বুঝো তার শনে, জিনিতে নারিবে প্রভু হেন লয় মনে। তৈলক্ষ্যের নাথে তুমি জগত পূজিত, জিনিতে নারিবে রণ কহিনু উচিত। শুনিয়া মূর্ছিত রাম কমল লোচন, চৈতন্য পাইয়া রাম করেন ক্রন্দন। কোথাকারে গেলে ভাই ভরত লক্ষণ, আমারে এড়িয়া কথা গেলে 3 জন। পূর্বেতে আমার প্রতি আছিলে সদয়, রণস্থলে গিয়া ভাই হইলে নির্দয়। শ্রীরামের সর্ববাঙ্গ তিথিল নেত্র নীরে, ভাগীরথী বহে যেন হিমালয় উপরে। 3 ভাইয়ে স্মরণ করিয়া বহুতর, হায় হায় বিলাপ করেন রঘুবর। আমার লাগি লক্ষণ যে রাজ্য পরিহরি, বনবাসে গেলে হে গাছের ছাল পরি। 14 বর্ষ দুঃখ পাইলে তপবনে, ইন্দ্রজিৎ পড়িল তোমার তীক্ষ্ণ বাণে। লক্ষণের তুল্য ভাই নাহি ত্রিভুবনে, হেন ভাই পড়ে মোর ছাওয়ালের রণে। ভরতের যত গুণ কহিতে না পারি, আমি বনে গেলে হয়েছিল ব্রহ্মচারী। 14 বর্ষ দুঃখ পেয়ে পড়িল বাকল, রাজভোগে এড়িয়ে খাইল বৃক্ষ ফল। শিশুর বিরোধে ভাই গেল রসাতল, এতে ভাবিয়া রাম হলেন বিকল। ভাই মোর শত্রুঘ্ন প্রাণের দোসর, তব তুল্য বীর নাহি পৃথিবী ভিতর। বহুদিন যুদ্ধে আমি মারিলাম রাবণ, একদিনের যুদ্ধে তুমি মারিলে লবণ। হেন ভাই পড়িল যে শিশুর সংগ্রামে, যা থাকে কপালে তাহা ঘটে ক্রমে ক্রমে। নেত্রীরে শ্রীরামের তিথিল বসন, সুগ্রীব ভূপতি দেন প্রমোদ বচন। আপনি শ্রীরামে তুমি বিচারে পণ্ডিত,
তোমার ক্রন্দন প্রভু নহে তো উচিত। ক্রন্দন সাঙ্গবর রাম স্ত্রী করমতি, দুই শিশু ধরি গিয়া চলো শীঘ্র গতি। শ্রীরাম বলেন যাই ভাইয়ের উদ্দেশ্যে, তিনি ভাই গেল যদি আমি আছি কি, শিখিতে গেলাম কি। দুই শিশু মারিয়া শুধিব ভাইয়ের ধার, অযোধ্যায় তবে সে আসিব পুনর্বার। শুনিয়া রামের কথা সুগ্রীব রাজন, শ্রীরামের প্রতি কহে প্রমোদ বচন। রাক্ষস বানর আর আছে যত সেনা, সাজন করিয়া মারি শিশু দুই জনা। সুমন্তের তরে রাম করেন যাপন, বাছিয়া সাজাও রথ অপূর্ব দর্শন। পাইয়া রামের আজ্ঞা সুমন্ত সারথি, কনক রচিত রথ আনে শীঘ্র গতি। চড়েন পুষ্পগরতে শ্রীরাম প্রবীণ, শুভযাত্রা করি রাম চলেন দক্ষিণ। চলিল 56 কোটি মূর্খ সেনাপতি, 3 কোটি চলে তাহে মদমত্ত হাতি। চলিল 83 কোটি শ্রেষ্ঠ ত্যাগী ঘোড়া, অক্ষহিনী 70 চলিল ভূমি জোড়া। 3 কোটি মহারথী চলিল প্রধান, সর্বক্ষণ থাকে তারা রাম বিদ্যমান। মহারথী চলিল যতেক রাজধানী, পাত্র মিত্র সব চলে করিয়া সাজনি। রামের কাছে যারা থাকতো তারাও চলে যাবে, রাম থাকুন, চলো রাম যাচ্ছে যখন। শ্রীরামের সেনা ঠাট কটক অপার, দেখিলে যমের চিত্তে লাগে চমৎকার। সুগ্রীব অঙ্গদ চলে লোহে কপিগণ, গবাক্ষ সরব গায় সে গন্ধ মদন। মহেন্দ্র দেবেন্দ্র চলে বানর সম্পাতি, চলিল 36 কোটি মুখ্য সেনাপতি। 70 কোটি বীর চলে পবন নন্দন, 3 কোটি রাক্ষসের চলিল বিভীষণ। মহাশব্দ করে যায় রাক্ষস কপিগণ, আর যত সেনা যায় কি করে গণন। বিজয় সু মন্ত্র নড়ে কশ্যপ পিঙ্গল, সত্রাজিত মহাবল চলিল সকল। রুদ্রমুখ চলে আর সুরক্ত লোচন, রক্তবর্ণ মহাকায় ঘোর দর্শন। রথের উপরে রাম চড়েন 70, মহাশব্দ করি যায় রাক্ষস বানর। কটকের পদভরে কাঁপিছে মেদিনী, শ্রীরামের বাদ্য বাজে 3 অক্ষহিনী। কীর্তিবাজে কবি কহে অমৃত কাহিনী, 2 বালকের জন্য এত কেউ সাজনি। 2 ছেলের জন্য এত সাইজ, এত লোক। হ্যাঁ বলি 2 ছেলের জন্য এত সৈন্য নিয়ে এসো। 2 ছেলের জন্যে। ওইটা চেপে ধরো, তুমি ওইটা চেপে ধরো, খুল ট্রেন খুল।